নমস্কার বন্ধুরা, এই দেখো আজকে নিয়ে নিয়েছি আলু শাক। কালকে দেখিয়েছিলাম ভিডিওতে, সেই আলু শাক আজকে রান্না করব। কেটে ধুয়ে একদম পরিষ্কার করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর কিছুটা রসুন আর শুকনো লঙ্কা থেকে আমি একদম মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, তাহলে দুটোই বেশ কুচি কুচি হয়ে গেছে। সেটা দিয়ে দিলাম ফোড়ন। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা। প্রথমে অল্প দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম, কারণ পুরো শাকটা একসাথে দিলে কড়াই থেকে উপচে পড়ে যাচ্ছে। তাই প্রথমে অল্প একটু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি পুরো বাকি শাকটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেব। আর এর মধ্যে এরপরে আমি অ্যাড করতে থাকবো নুনটা, কারণ নুনটা দিয়ে দিলেই তোমার জল বেরোবে, শাকটা এমনিই কমে যাবে। দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো। দিয়ে এবার শাকটাকে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। এই যে নাড়াচাড়া করে দিলাম। ঢাকা দিলে শাকের কালারটা কিন্তু চলে যাবে, নষ্ট হয়ে যায়, ওভার কুক হয়ে যায়। এইবার শাকটাকে দেখো কতটা জল বেরিয়ে গেছে। এবার জলটা একটু শুকিয়ে দিলাম, দিয়ে একটা বাটির মধ্যে এটাকে আমি ঢেলে নিলাম। নিয়ে আবার কড়াই বসালাম, তার মধ্যে অল্প একটুখানি তেল দিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিগুলোকে এবার ভালো করে আমি ভেজে নেব। ভাজা রেডি হয়ে গেলে তার মধ্যে আমি ওই শাকটাকে দিয়ে দেব। দিয়ে আবার আমি শাকটাকে ভালো করে এই পেঁয়াজের সাথে ভাজা ভাজা করতে থাকবো। এই পেঁয়াজটা পরে দিলে এই শাকের স্বাদটা অনেক ভালো হয়, কারণ শাকের জলে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেলে খেতে অতটা ভালো লাগে না। তাই শাকটাতে আমি পেঁয়াজটা পরেই দিই। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে এবার নাড়াচাড়া করছি। তোমরা চিনিটা নাও দিতে পারো, এই স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটুখানি দেওয়া আর কি। এবার তোমাদের ভালো না লাগলে তোমরা দিও না। তারপরে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি কাঁচা তেল। দিয়ে এবারে আমি শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে কড়ার মধ্যে ভাজতে থাকবো। এই শাকটা কিন্তু অসাধারণ খেতে। তোমরা এই সিজনেই পাওয়া যায়। তোমরা কে কে খাও, কে কে খাও না আমি জানি না, তবে দারুণ খেতে, একবার অবশ্যই ট্রাই করো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।